হ্যালো এভরিওয়ান, অ্যাভারেজ চ্যাপ্টার থেকে আজ প্রথম কোশ্চেন থাকছে। একটি ক্লাসে 45% ছাত্রী এবং বাকি ছাত্র আছে। বলছে যদি একটি পরীক্ষায় ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 54 এবং ছাত্রদের 46 হয়, তবে সকল ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় কত আমাকে জানতে গেছে। দেখো, এটা একটা ক্লাসে 45% ছাত্রী আছে, তাহলে বাকি কি, বাকি ছাত্র আছে। তাহলে বয়েজ ইস টু, যদি আমরা গার্লস করি, গার্লস বলছে 45%, তাহলে বাকি কত, বাকি 55% হচ্ছে বয়েজ। ঠিক আছে, যদি আমরা কাটি এটাকে, যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 5 11 55, 5 9 45, তাহলে 11:9 থাকছে। ঠিক আছে, এ বলছে ছাত্রীদের, একটি পরীক্ষায় ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 54, ছাত্রীদের হচ্ছে 54, আর ছাত্রদের কত, ছাত্রদের 46। তাহলে গড় যদি এটা হয়, তাহলে মোট কত, এটা গুণ করো। তাহলে 11 দিয়ে গুণ করলে 6 11 66, 6 থেকে 6 4 11 44 আর 6 হচ্ছে 50, মানে 506 হচ্ছে বয়েজ ইস টু 4 নং 36, 6 থেকে 3 5 নং 45 আর 3 48। ঠিক আছে, 48, তাহলে 468, তাই তো। এবার বলছে তাহলে কি, তাদের বলছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় জানতে গেছে। তাহলে মোট করে নাও, দুটো যোগ করে মোট করে দাও। দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 6 হচ্ছে 12 2 থেকে 1 9 5 4 9 992। ঠিক আছে, আর টোটাল ছাত্রছাত্রী কত, টোটাল ছাত্রছাত্রী যাবে 9 আর 11 হচ্ছে আমার 20, তাই তো। তাহলে 992 টোটাল নাম্বার ডিভাইড বাই 20। ঠিক আছে, যদি আমরা 2 দিয়ে কাটি, 10 দুগুণি 20, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, 6 দুগুণি 12, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 49.6। এটা হয়ে যাবে আমাদের তাদের প্রাপ্ত নম্বরের গড়। বোঝা গেল, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 45 জন বিদ্যার্থীর প্রাপ্ত নম্বরের গড় 66। বলছে দুজন বিদ্যার্থীর নম্বর 82 এবং 46 এর বদলে ভুল করে 28 এবং 64 লেখা হয়েছে। বলছে তবে সঠিক গড় কত নির্ণয় করতে। দেখো, আমরা এখান থেকে একটা রাইট, আর IGST রাইট, আর একটা রং। তো সঠিক কোনটা, সঠিক হচ্ছে 42 আর 46, সরি 82 আর 46, তাহলে 82 আর 46 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 6 2 8, 8 4 12, 128। ঠিক আছে, আর ভুল কত, ভুল লিখেছে 28 আর 64, তাহলে 28 আর 64। ঠিক আছে, তাহলে কত, 8 4 12 2 থেকে 1 3 3 9, তার মানে লিখতেও তো 128, সে লিখেছে কত 92, তাহলে কত কম লিখেছে। তাহলে আমার কি, কত কম লিখেছে দেখি, 92 128 থেকে 92 বিয়োগ করো, তাহলে আমাদের আসবে 6 9 3 12, মানে 36 সে কম লিখেছে। ঠিক আছে, তাহলে মোট নাম্বার 36। ঠিক আছে, এটা কম লিখেছে কতজনের ক্ষেত্রে, 45 জনের ক্ষেত্রে। তাহলে ডিভাইড বাই 45 করে তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে এই গড়টা কত হবে, যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে হচ্ছে, 9 দিয়ে কাটি, 5 নং 45, 4 নং 36, মানে আমার থাকছে হচ্ছে 4/5, মানে এটা হয়ে যাবে আমার 0.8 হয়ে যাবে। ঠিক আছে, এত কম গড় লিখেছে, তাহলে সঠিক গড় কত হবে, আমার গড় ছিল 66, তাহলে এর সঙ্গে 0.8 যোগ করে দাও, তাহলে আমার হয়ে যাবে 66.8 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার সঠিক গড়। বোঝা গেল, অপশান কোথায় আছে, অপশান এতে আছে 66.8, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 39টি সংখ্যার গড় 0। বলছে এর মধ্যে সর্বাধিক কয়টি সংখ্যা 0 থেকে বেশি হতে পারে, তা আমাদের জানতে গেছে। দেখো, যখন n সংখ্যক সংখ্যার মান হচ্ছে, সংখ্যার অ্যাভারেজ 0 হয়, ঠিক আছে, তখন 0 থেকে বেশি বলুক বা কম বলুক, সেই কটা সংখ্যা যদি মান আমাদের বের করতে বলে, তখন আমরা হয়ে যাবে সেটা হচ্ছে n-1, বেশি বলুক বা কম বলুক। ঠিক আছে, তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 39 -1, মানে অ্যান্সার হয়ে যাবে আমার 38। বোঝা গেল, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, প্রথম 4টি সংখ্যার গড়
পঞ্চম সংখ্যার 3 গুণ, সংখ্যার হবে ঠিক এখানে, সংখ্যার 3 গুণ। বলছে যদি ওই 5টি সংখ্যার গড় 85.8 হয় তবে পঞ্চম সংখ্যাটা কত আমাদের জানতে গেছে। ঠিক আছে, আমাদের বলছে প্রথম 4টি সংখ্যার গড় পঞ্চম সংখ্যার 3 গুণ। তারপরে ধরে নিই যে মোট 5টা সংখ্যা হচ্ছে, মনে করো এ বি সি ডি ই, ঠিক আছে, এই মোট 5টা সংখ্যা। ঠিক আছে, বলছে প্রথম 4টির গড় পঞ্চমটির 3 গুণ। প্রথম 4টি গড় মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর গড় বলেছে, তাহলে ডিভাইড বাই 4। কি বলছে পঞ্চমটা 3 গুণ মানে ই এর 3 গুণ মানে 3, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু, এর কোনো গুণ হয়ে যাবে 3 4 12 ই বলতে পারি। ঠিক আছে, এবার পরের লাইনে বলছে যদি ওই 5টি সংখ্যার গড় 85.8 হয়, তাহলে 5টি সংখ্যার গড় যদি 85.8 হয় তাহলে মোট কত, মোট এখান থেকে ইন্টু 5 হয়ে যাবে। তাহলে আমার হয়ে যাবে 5 আর 40 শূন্য, 9 থেকে 4, 5 25 4 29, 9 থেকে 2, 5 আর 40 2 42, মানে 429 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5টি সংখ্যার মোট কত দাঁড়াচ্ছে, 5টি সংখ্যার মোট দাঁড়াচ্ছে 429। ঠিক আছে, 5টি সংখ্যার মোট মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা সমান সমান কত 429 আমরা পেলাম। এবার দেখো এই আগের লাইনে আমরা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান হচ্ছে 12e ইজিক্যাল টু 12e, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর জায়গায় আমরা এখানে 12e বসাতে পারি, 12e, আর এই পাশে একটা ই এক্সট্রা আছে তাহলে প্লাস ই, তাহলে হয়ে যাচ্ছে 429। তাহলে এটা ইজিক্যাল টু আমরা বলতে পারি, দেখো 13e ইজিক্যাল টু 429। ঠিক আছে, তাহলে ই ইজিক্যাল টু কি হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে 429 ডিভাইড বাই 13। ঠিক আছে, এবার 13 দিয়ে কাটি, 3 13 39, হাতে 42 মানে 3 39, 3 13 39 মানে ইজিক্যাল টু আমার বেরাচ্ছে 39। আমার কোশ্চেনে জানতে চেয়েছিল কি পঞ্চম সংখ্যাটার মান কত, তাহলে পঞ্চম সংখ্যা মানে কত, পঞ্চম সংখ্যা মানে ই, পঞ্চম সংখ্যা আমরা ই ধরেছিলাম পঞ্চম সংখ্যাটা, সেই মানটা বেরোলো 33। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে পঞ্চম সংখ্যাটা হচ্ছে 33। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ক্রমাগত 5টি জোড় সংখ্যার গড় m। বলছে যদি পরবর্তী 5টি জোড় সংখ্যাকে যুক্ত করা হয় তবে গড় কত হবে। ঠিক আছে, দেখো আমাদের বলছে ক্রমাগত 5টি জোড় সংখ্যার গড় m। আচ্ছা, ক্রমাগত 5টি জোড় সংখ্যা কত, আমরা ধরে নিলাম ক্রমাগত 5টি জোড় সংখ্যা হলো 2 4 6 8 এবং 10। ঠিক আছে, এই 5টা হচ্ছে ক্রমাগত 5টা জোড় সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যাগুলি, তাহলে এই 5টা জোড় সংখ্যার গড় কত হবে। আমরা জানি যদি সংখ্যাগুলো ক্রমাগত হয়, কনজিকিউটিভ হয়, তাহলে গড় সবসময় কি মাঝখানেরটা হয়। ঠিক আছে, এপাশে দুটো মাঝখানেরটা গড়। তোমরা যোগ করে দেখতে পারো, 4 2 6, 6 4 12 8 20 আর 10 30, 30কে 5 দিয়ে ভাগ করলে 6 আছে, তাহলে এটা আসলো আমার অ্যাভারেজ। ঠিক আছে, এই আমাদের কোশ্চেনে বলেছে যদি পরবর্তী 5টি জোড় সংখ্যাকে যুক্ত করা হয়। আচ্ছা, এর সঙ্গে যদি আরও 5টা জোড় সংখ্যা যুক্ত করা হয় তাহলে কী করতে হবে, 10-এর পরে 12 14 16 18 20। ঠিক আছে, তাহলে বলছে যদি এটা করা হয় তাহলে এদের গড় কত হয়। দেখো যখন এই পুরোটা হয়ে যাবে তখন এর গড় কী বার করতে হয়, গড় বার করা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, অর্থাৎ 2 প্লাস 20 ডিভাইড বাই 2 করো, তাহলে গড় বেরিয়ে যাবে। যদি করি তাহলে আমার হচ্ছে 22, 22-এর দিকে 2 ভাগ করলে আমার গড় আছে 11। ঠিক আছে, তাহলে দেখো আগে গড় ছিল হচ্ছে কত, আগে গড় ছিল 6, এখন আসলো 11, তাহলে কত বাড়লো, 6 5 11 মানে +5 বাড়লো। ঠিক আছে, এবার কোশ্চেনে ফিরে আসো। আমার কোশ্চেনে বলছে ক্রমাগত 5টি জোড় সংখ্যার গড় m, তো গড় আমার প্রথম গড় m আসলো, তারপরে বলছে আরও 5টা জোড় সংখ্যা যোগ করতে, তাহলে গড় কত হবে। তাই যখন আমরা 5 সংখ্যা জোর করলাম মানে যোগ করলাম তখন গড় বাড়লো হচ্ছে +5, তাহলে আগে ছিল m, এর সঙ্গে তাহলে আরও +5 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, তবে তাই গড় হয়ে যাবে m + 5। বোঝা গেল, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বলছে যখন প্রদত্ত n সংখ্যার প্রতিটি থেকে 2 বিয়োগ করা হয় তখন তাদের যোগফল হয় 102। ঠিক আছে, বলছে যদি প্রত্যেকের থেকে 5 বিয়োগ করা হয় তবে যোগফল হয় 12। তবে প্রদত্ত n সংখ্যার গড় কত জানতে গেছে। দেখো আমাদের বলছে n সংখ্যার প্রত্যেকের থেকে 2 বিয়োগ করলে যোগফল দাঁড়াচ্ছে 2,
তার মানে কি এন সংখ্যার একটা যোগফল আগে ছিল, তাহলে এন সংখ্যা যোগফল কত আমরা জানি না। তোমরা যদি ধরে নিই এন সংখ্যার যোগফল হচ্ছে এন সংখ্যার যোগ, আমরা ধরে নিলাম হচ্ছে মনে করো এ ধরে নিলাম, ঠিক আছে। এবার এই এ থেকে কি বিয়োগ করতে বলছে, বলছে এন সংখ্যার প্রতিটি থেকে যদি 2 বিয়োগ করা হয়। আচ্ছা এন সংখ্যার প্রতিটি থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত বিয়োগ করা হয়, মোট মোট 2n বিয়োগ করা হয়। তাহলে আগের যোগ থেকে আমরা এই 2n বিয়োগ করলাম, তার ফলে আর যোগফল কত পড়ে থাকছে, তার ফলে যোগফল পড়ে থাকছে 102, 102, ঠিক আছে। এবার বলছে যদি প্রত্যেকের থেকে 5 বিয়োগ করা হতো, মানে এই এ থেকে আবার যদি আমরা প্রত্যেকের থেকে 5 বিয়োগ করা মানে কি 5n বিয়োগ করা হতো, ঠিক আছে, 5n বিয়োগ করা হতো, তাহলে আমার যোগফল থাকতো 12, ঠিক আছে, 12 থাকতো। এবার এখান থেকে কোনো একটা মান বার করো। দেখো যদি আমরা এটাকে কাটতে তাহলে এখানে মাইনাস বসাতে হচ্ছে, এখানে প্লাস বসাও, এখানে মাইনাস বসাও, তাহলে এটা কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, থাকছে এখানে +5 আর -2 থেকে 3n ইজিক্যাল টু 102 থেকে যদি 12 বিয়োগ করি আমার থাকে হচ্ছে 90। তাহলে n ইজিক্যাল টু আমার বেড়ে হচ্ছে 3 3 90, n ইজিক্যাল টু বেড়াচ্ছে 30, ঠিক আছে। এবার এখানে যদি আমরা মান বসাই তাহলে আমার থাকছে a মাইনাস 2n মানে হচ্ছে 2 × 30 ইজিক্যাল টু 102। তাহলে a ইজিক্যাল টু থাকছে হচ্ছে 30 × 60 পাশে গেলে যোগ হয়ে যাবে 102 প্লাস 60 হয়ে যাবে, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 162। তাহলে এবার যে আমি যে যোগ ধরেছিলাম এ, সেই এ বেরোলো 162 আর এন বেরিয়েছে আমার 30, তাহলে এন এর গড় কত হবে, এই গড় এখান থেকে ভাগ করে দাও এন দিয়ে, মানে 30 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগ করি আমরা 3 10 কে 30, 3 5 15, 3 4 12, তাহলে আমার থাকছে কত 5.4। এন সংখ্যক মানে প্রদত্ত এন সংখ্যার গড় হচ্ছে 5.4। বোঝা গেল? অপশন ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ক্রমাগত 9টি সংখ্যার গড় 20, বলছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা জানতে চাইছে। দেখো যখন আমাদের বলেছে ক্রমাগত 9টি সংখ্যা, তার মানে কি মাঝখানে সংখ্যাটা গড় হয়ে যাবে, মানে মোট 9টা সংখ্যা, তো তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, মানে এ পাশে 4টা 1টা 2টো 3টে 4টে আর এ পাশে 4টে 1টা 2টো 3টে 4টে, তাহলে এই মাঝখানের সংখ্যাটা এটা গড় হয়ে যাবে। তাহলে এই গড় আমাদের বলে দিয়েছে 20, ঠিক আছে। তাহলে এ পাশে 4টে থাকছে, 4টে থাকছে। এবার যেহেতু ক্রমাগত সংখ্যা, তাহলে আমাদের জানতে চাইছে সব থেকে ছোট সংখ্যা কত। তাহলে ছোট সংখ্যা নিশ্চয়ই এদিকে হবে, তাহলে এটা যদি 20 হয় আর যদি সবগুলো সংখ্যা ক্রমাগত হয়, তার মানে এটা হয়ে যাবে 19, এটা 18, এটা 17, এটা 16, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট সংখ্যা কত বেরাচ্ছে আমার, সব থেকে ছোট সংখ্যা বেরাচ্ছে হচ্ছে এটা 16, এটা আমাদের জানতে চাইছে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে পি এবং তার 3 বন্ধুর গড় ওজন 55 কেজি, বলছে যদি পি এর ওজন তার 3 বন্ধুর গড় ওজন থেকে 4 কেজি বেশি হয় তবে পি এর ওজন কত। দেখো আমাদের কি বলছে, পি ও তার 3 বন্ধুর গড় ওজন হচ্ছে 55 কেজি, ভালো কথা। বলছে পি এর ওজন তার 3 বন্ধুর গড় ওজন থেকে 4 কেজি বেশি, ঠিক আছে। তো আমরা যদি ধরে নিই তার 3 বন্ধুর গড় ওজন হচ্ছে, মনে করো আমরা ধরলাম 3 বন্ধু 3 ফ্রেন্ডের গড় ওজন হচ্ছে, আমরা এ ধরে নিলাম, ঠিক আছে, 3 বন্ধুর গড় ওজন। তাহলে 3 বন্ধুর গড় ওজন যদি এ হয় তাহলে মোট ওজন কত হবে, মোট ওজন হবে 3a, ঠিক আছে। 3 গুণ করলাম গড় ওজনের সাথে 3 গুণ করলে 3 বন্ধুর মোট ওজন বেরিয়ে যায়, ঠিক আছে। আর কে বাকি আছে, আর বাকি আছে পি। পি এর ওজন কত, দেখো পি এর ওজন বলে দিয়েছে, পি এর ওজন হচ্ছে যদি পি এর ওজন তার 3 বন্ধুর গড় ওজন থেকে 4 কেজি বেশি, তার 3 বন্ধুর গড় ওজন আমরা 4 কেজি ধরেছি, ঠিক আছে, অলরেডি এ ধরেছি, তার মানে তার পি এর ওজন হয়ে যাবে এ প্লাস 4 কেজি বেশি, মানে +4। বুঝতে পারলে? এটা হলো 3 বন্ধু আর এটা হলো পি এর ওজন। তাহলে এই সমান সমান কি হয়ে যাবে, এই সমান হয়ে যাবে মোট ওজন। মোট ওজন কত, পি আর 3 বন্ধুর গড় ওজন আমার বলে দিয়েছে, মানে 4 জনের গড় ওজন বলে দিয়েছে 55 কেজি। তাহলে 4 জনের মোট ওজন হয়ে যাবে 4 × 55। দেখো এই কোশ্চেনটা বুঝতে পারলে কিনা। আমরা ধরেছিলাম 3 বন্ধুর গড় ওজন এ, ঠিক আছে। তাহলে মোট ওজন 3a প্লাস পি ওজন বাকি আছে, পি এর ওজন আমরা বলেছে 3 বন্ধুর গড় ওজন তার সাথেও 4 কেজি বেশি, তা গড় ওজন এ +4, এটা হলো পি এর ওজন। এটা ইজিক্যাল টু তাদের মোট ওজন হয়ে যাবে। মোট ওজন মানে পি এ আর তার 3 বন্ধু, পি আর 3 বন্ধু মোট 4 জন, আর গড় ওজন বলেছে 55, তাহলে মোট ওজন হয়ে যাবে × 55। বুঝতে পারলে? সমাধান করো তাহলে কত হচ্ছে, যদি আমরা সমাধান করি আমাদের হচ্ছে 4a
প্লাস 4 ইজিক্যাল টু 4 5 20 শূন্য থেকে 2 4 5 20 2 22, ঠিক আছে। তাহলে 4a ইজিক্যাল টু আমার হয়ে যাবে 216। তাহলে a ইজিক্যাল টু আমার হয়ে যাবে 216 ডিভাইড বাই 4। তাহলে 4 5 20, 4 4 16, 54। তার মানে এ বেরোলো 54, মানে এ মানে কত? 3 বন্ধুর গড় ওজন। এ আমার কি বলেছিল? পি এর ওজন জানতে চেয়েছিল, তাহলে পি ওজন কি কত বেরাবে? দেখো পি এর ওজন আমার বলেছিল 3 বন্ধুর গড় ওজন তার থেকে 4 কেজি বেশি, তা গড় ওজন বেরোলো আমার 54, তার সঙ্গে 4 কেজি যোগ করে দাও, এটা পি এর ওজন বেরিয়ে যাবে। তাহলে হয়ে যাবে আমার 54 হচ্ছে 58 কেজি। বুঝতে পারলে? পি এর ওজন হচ্ছে 58 কেজি। অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে এ 5টি ম্যাচের মধ্যে প্রথম 4টি ম্যাচে 73, 76, 20 এবং 7 রান করে। যদি তার রানের গড় 55 করতে হয় তবে পঞ্চম ম্যাচে তাকে কত রান করতে হবে জানতে চেয়েছে। তো সে বলছে তার 5টা ম্যাচ মিলে তার গড় রান করতে হবে 55, তাই তো? তাহলে মোট রান কত হয়ে যাবে? মোট রান হয়ে যাবে 55 ইন্টু 5। তাহলে কত হচ্ছে? 5 5 25, 5 থেকে 2, 5 5 25 2 27, 275 রান। এবার বলেছে তার প্রথম 4 ম্যাচের মোট রান কত? তার রান হচ্ছে 73 একটা, 73, 76, 20 আর 7। তাহলে মোট রান কত? 7 আর 6 13, 13 আর 3 16, 6 থেকে 1 3, 3 আর 7 10 এর সাথে 17, ঠিক আছে। তাহলে কত রান করতে হবে? আর 275 রান লাগবে আমার। 4 ম্যাচে করেছে 176 রান, তাহলে লাগবে কত? লাগবে 9 আর 6 15 থেকে 1, 8 আর 9 17, মানে 99 রান তারা লাগবে পঞ্চম ম্যাচে, ঠিক আছে। তাহলে পঞ্চম ম্যাচে তাকে আর 99 রান করতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে 16টি সংখ্যার গড় 48। বলছে এর মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 45 এবং শেষ 7টি সংখ্যার গড় 53। বলছে সপ্তম এবং অষ্টম সংখ্যা নবম সংখ্যা থেকে ক্রমশ 3 এবং 7 বেশি। বলছে তবে নবম এবং সপ্তম সংখ্যার গড় কত আমাদের জানতে চাইছে। খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো আমাদের প্রথমে কি বলছে? 16টা সংখ্যার গড় 48। তাহলে 16টা সংখ্যার গড় যদি 48 হয় তাহলে মোট কত হয়ে যাবে? 16 ইন্টু 48, মানে আমার হয়ে যাবে এটা 768, ঠিক আছে। এবার বলছে এর মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 45। প্রথম 6টা সংখ্যার গড় বলছে 45, তাহলে মোট কত? 45 ইন্টু 6, তাহলে আমাদের আছে 5 6 30 0 থেকে 3, 4 5 6 24 আর 3 27, 270। আবার বলছে শেষ 7টি সংখ্যার গড় 53। শেষ 7টি সংখ্যার গড় হচ্ছে 53, তাহলে মোট কত? মোট দাঁড়াচ্ছে 3 7 21 1 থেকে 2, 5 7 35 আর 2 37, 371, ঠিক আছে। দেখো এবার আমাদের বলে দিয়েছিল মোট সংখ্যা ছিল 16টা, তার মধ্যে থেকে 6 আর 7 মানে মোট 13টা সংখ্যার গড় পেয়েছি, মানে মোট পেয়েছি। তাহলে বাকি কি আছে? বাকি 3টে সংখ্যা আছে। বাকি 3টে সংখ্যা কি কি আছে? একটা আছে সপ্তম সংখ্যা, অষ্টম সংখ্যা, একটা নবম সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি এই 6 আর 7 মোট 13টাকে যদি যোগ করি তাহলে আমার আছে 1 7 7 14 4 থেকে 1 3 3 6 641। এই 16 থেকে যদি 13টা বিয়োগ করি তাহলে আমরা সপ্তম, অষ্টম আর নবম সংখ্যার টোটালটা পেয়ে যাবো, ঠিক আছে। যদি এটা থেকে এটা বিয়োগ করি, এটা বিয়োগ করো, বিয়োগ করে থাকছে আমার 1 থেকে 7, এখানে বসা ডাইরেক্ট 4 আর 2 6, 6 আর 1 7, 127 থাকে, ঠিক আছে। সপ্তম, অষ্টম এবং নবম সংখ্যার মোট টোটাল দাঁড়াচ্ছে 127। বোঝা গেল? এবার কোশ্চেন দেখো বলেছে সপ্তম সংখ্যা এবং অষ্টম সংখ্যা নবম সংখ্যা থেকে ক্রমশ 3 এবং 7 বেশি। তাহলে আমরা ধরে নিই যে এই নবম সংখ্যাটা ধরে নিই, মনে করলাম নবম সংখ্যা হচ্ছে এ, নবম সংখ্যা আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সপ্তম সংখ্যা কি বলেছে? এ নবম সংখ্যা থেকে 3 বেশি, মানে এ প্লাস 3। আর অষ্টম সংখ্যা কি আছে? এর থেকে 7 বেশি, মানে এ প্লাস 7, ঠিক আছে। এবার এদের টোটাল আমরা পেয়েছি কত? 127, তাই সবগুলো যোগ করে দাও, ইজিক্যাল টু 127। বুঝতে পারছো? তাহলে কত দাঁড়াচ্ছে? 1 2 3 এ প্লাস 7 আর 3 10, ইজিক্যাল টু থাকছে 127। তাহলে 3a ইজিক্যাল টু 10টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, থাকবে 117। তাহলে a ইজিক্যাল টু কত থাকছে? 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 2 27, 3 9 27,
তাহলে এ ইজিক্যাল টু ভ্যালু আমার হচ্ছে এ ইজিক্যাল টু ভ্যালু 39। এ কি ধরেছিলাম? এ ধরেছিলাম নবম সংখ্যা। তাহলে নবম সংখ্যা আমার ভ্যালু কত? 39। আমার জানতে চেয়েছে তবে নবম এবং সপ্তম সংখ্যা কত? নবম সংখ্যা পেয়েছি হচ্ছে 39, ঠিক আছে। আর সপ্তম সংখ্যা কত? সপ্তম সংখ্যা হচ্ছে a প্লাস 3, মানে 39 প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাবে আমার 42। তাহলে প্লাস 42, এতে গড় জানতে চেয়েছে, তাহলে ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে 9 2 11 থেকে 1 81 ডিভাইড বাই 2, তাহলে আমার চলে আসবে হচ্ছে 40.5। বোঝা গেল? এদের গড় 40.5, ঠিক আমার হয়ে যাবে অ্যান্সার। অপশান সিতে আছে 40.5, অপশান সি হয় সঠিক উত্তর। নবম এবং সপ্তম সংখ্যার গড় 40.5। বুঝতে পারলে? তো এই ছিল এই 10টা কোশ্চেন অ্যাভারেজ থেকে। পরবর্তী ক্লাসে আরও কিছু কোশ্চেন নিয়ে তোমার আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।